ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাছের মাথা দিয়ে ডাল খেতে খেতে একঘেয়ে ভাব চলে এসেছে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। কাতলা মাছের মাথা দিয়ে সবজি রান্না করার জন্য আমি এখানে দুটো কাতলা মাছের মাথা এভাবে কেটে ধুয়ে নিয়েছি, পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এখন এটা লবণ ও হলুদ দিয়ে মেখে রাখবো। আজকের মাছের মাথার সাথে সবজিগুলো ইউজ করব। আছে এখানে বরবটি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আলু, পটল, গাজর আর পেঁপে। আপনারা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারবেন। আর নিয়েছি কিছু পুঁই শাক। এই পুঁই শাকটাকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। অ্যাট ফার্স্ট আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। কি করছ দেখ আবার। অ্যাট ফার্স্ট আমি আলুটাকে ভেজে নেব। একটু হালকা লাল করে ভাজবো। ভিউয়ার্স, আলুটা আমি তুলে নিয়েছি ভেজে। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া, ভিউয়ার্স সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে মাথাটাকে আমি ভেজে নেব। আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়েছি। ভিউয়ার্স, যারা এখন আমার রান্নাটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। ভিউয়ার্স, আমি আরেকটা প্যানের মধ্যে তেল দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব 2টি তেজপাতা, 4টা শুকনো মরিচ। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ভিউয়ার্স, এখানে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন পেস্ট। একটু ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দেব 2টো টমেটো এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন মশলাটাকে একটু টমেটোর সাথে ভেজে নেব। এখন মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নেব। দিয়ে দেব একটু পানি। বাড়িতে যখন ব্যতিক্রম কোনো রেসিপি করতে ইচ্ছে হয়,
অনেক সময় হয় কি যে মাছের মাথা ডাল দিয়ে খেতে খেতে একটা একঘেয়ে ভাব চলে আসে, তখন কয়েক পদের সবজি দিয়ে এরকম একটা রেসিপি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আশা করি ভালোই লাগবে। ভিউয়ার্স, কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা একটু ঝাল ঝালই হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। ভিউয়ার্স, এখন মাছটা দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের ফ্লেভারটা যাতে পুরোপুরি ছড়িয়ে যায় সবজির সাথে, মশলার সাথে, তাই একটু ভেঙে দিচ্ছি। ভিউয়ার্স, মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। সবগুলো একবারে দিয়ে দেবো। সবজিগুলো আমি একে একে সব দিয়ে দিব এখন। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি বাকিগুলো। এখন চুলার আঁচটা কমিয়ে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ভিউয়ার্স, দেখুন সবজিটা থেকে পানি এসেছে একটু। ভিউয়ার্স, আমি যে পুঁই শাকটাকে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব। ভিউয়ার্সরা তো জানেই না যে পোশাক সিদ্ধ করতে। কেন আমি সিদ্ধ করছি, এটা বলছি তো, এখানে আমি সিদ্ধ করে নেব বলছি তো ক্যামেরা। কতক্ষণ দেখা আচ্ছা, নাই করো বলে রাখি তো। আমি এই সবজিটার সাথে এভাবে ভিউয়ার্স, আমি এখানে পোশাক নিয়েছি, আর এই পোশাকটাকে আমি হালকা লবণ দিয়ে আচ্ছা, ভাপিয়ে পরে নিয়েছি। দিয়া দেবো, পরে দন যাবো, তাহলে পরে দেবো, কোনো সমস্যা নেই। এখন তুমি ই করবা, কিন্তু একটু ঠান্ডাই করবা না। লাইট থেকে এক কাজ করো, রেখা দাও, রেখা দাও, রেখা দাও। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ভিউয়ার্স, দেখুন কতটা মাখো মাখো হয়েছে, খাবারটা একটু লোভনীয় ভাব। এখন এখানে একটু অ্যাড করে নেব ময়দা। আর দিয়ে দেব সামান্য চিনি। ভিউয়ার্স, এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটাকে আর কিছুক্ষণ নাড়ে। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর
আর 2 মিনিট রেখেই তারপর আর 2 মিনিট রেখেই পরিবেশন করে নেব। না কও। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাতলা মাছ দিয়ে সবজির এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।